গুড মর্নিং সবাইকে। একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আর আজকে সকাল থেকেই মানে কাল কি হয়েছে বলো তো, কালকে বিকেলে পাপি আমাকে বলছিল যে চল আজকে যাব একটা জায়গায় ঘুরতে যাব, আজকে আমাকে যেতে হবে, আজকে স্কুলও নেই কোনো কাজও নেই। ও নিজেই বলছে যে আজকে কাজ নেই, তাহলে যাবো। আমরা তো মাঝে মাঝে যাই, ঠিক আছে চল। তো আজকে ওই 10টা-11টা নাগাদ একটু বেরোবো, ঘোরাও হবে, আর একটু কিছু কেনাকাটা আছে ওর বলছিল, মানে হাট মশলার কিছু কেনাকাটা আছে। সো ওখানেও ওগুলোও করবে, সব মিলিয়ে একটু টুকটাক ঘোরা হবে আর কি, যেটা আমাদের মাঝে মাঝেই হয়। তো আজকেও সেটাই আর কি প্ল্যান, তো এটাই বলছে। তো চলো রেডি হওয়া যাক। গুড মর্নিং। আজ 11ই মে। মৌমিতাদি হয়তো ব্লগ শুরু করে দিয়েছে। আমার কিছু কথা আছে তোমাদের সঙ্গে, সেই কারণে আমি আমার ফোন থেকে এখন এই ভিডিওটা করছি। আর এটা রাত্রিবেলায় মৌমিতাদিকে দেবো যখন এডিট করবে। আর ততক্ষণে আমাদের যা যা প্ল্যান আছে সব হয়ে যাবে। সারপ্রাইজও থেকে যাবে, আর বাকি সব কাজও হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে মৌমিতাদির বার্থডে হচ্ছে 25শে মে, ঠিক আছে। আমি আর মৌমিতাদি যেরকম বেস্ট ফ্রেন্ড, ওরকম আমাদের আরও দুজন ফ্রেন্ড আছে। তো তারা একজন কর্মসূত্রে আর একজন বৈবাহিক সূত্রে এখন অনেকটাই আমাদের থেকে দূরে থাকে, সচরাচর দেখা হয়ে ওঠে না, বছরে একবার। তো একজন এখন আছে বর্তমানে আমাদের, এসেছে আর কি এখন। তো সে চলে যাবে 15 তারিখ করে চলে যাবে। তো বলছে যে তাহলে তোরা এক কাজ কর, 25 তারিখেই করতে হবে এমন কোনো কথা নেই, 11 তারিখে কর, মাসটা তো একই রে বাবা। আমি চলে যাব, আর তাছাড়া 25 তারিখে আমাদের এখানে ভোটও আছে। আমি বললাম যে ঠিকই তো বলেছে, 25 তারিখে যেহেতু ভোট, কোথাও কিছু করতেও পারবো না, সেই বাড়িতেই থাকতে হবে, তাহলে চলো এখনই হোক। আর ওকে এটা আমি কিছুতেই জানাইনি, ঠিক আছে। আমি বলেছি যে আজকে একটু বাইরে যাব, চলো না। আমি এমনিতেই যেয়ে থাকি, ও ক্যাজুয়ালি নিয়েছে ব্যাপারটা, যে যায় তো ঘুরতে, বাড়িতে সারাদিন ভালো লাগে না, একটু ঘুরতে যায়, হয়তো ঘুরতে যাবে। তো আজকে আমরা মৌমিতাদের বার্থডেটা সেলিব্রেট করব, আর কিছু সারপ্রাইজ রেখেছি ওর জন্য। তো সারাদিন কীরকম কী কাটছে তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো সঙ্গে থেকো, ঠিক আছে। আর এই ভিডিওটা কিন্তু আমার ফোন থেকে আমি করছি, এটা ওকে আমি রাত্রিবেলা দেবো। তো চল এখনকার মতো বাই, ওকে রেডি করে নিয়ে যেতে হবে সাজিয়ে গুছিয়ে। কত উল্টোপাল্টা মিথ্যে কথা বলতে হচ্ছে, এমনিতে ন্যাচারালি যেতে গেলে আমরা এতটাও সাজুগুজু করি না, এমনিতে আজও করবো না, কিন্তু একটা ভালো ড্রেস বা একটু ভালোভাবে মেকআপ, একটু লিপস্টিক, এগুলো তো যাই হোক। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ সকাল থেকে যে রোদ গরম ছিল কি বলবো। তো আমরা বেরিয়েছি, পাপিয়া তো মানে সেই আমাকে কি বলছে, রোদে দাঁড়িয়ে করিয়ে রেখে দিল, বললো যে দাঁড়া তুই, আমি একটু আসছি। কি করছে আর কি তখন থেকে আমি তো নিজে বুঝতেও পারছি না, বারবার কল আসছে, আর এদিকে বলছে আমি দোকান যাচ্ছি, এই যাচ্ছি ওই যাচ্ছি, এসব করে বেড়াচ্ছে। আর এদিকে যখন আমরা মানে দুর্গাপুরে পৌঁছালাম আর কি, তো একজন স্টেশনেই আর কি একজন আর কি এসে বারবার বলছিল আমাকে কিছু দাও, খেতে দাও, এরকম আর কি। তো পাপিয়া বলছে যে ঠিক আছে আমি কিছু কিনে আনছি, কিনে দিচ্ছি আর কি। তো এই আর কি, সেই জন্য পাপিয়া একটা আম কিনলো, আম খেতে চেয়েছে, আর আমরা ওইখানটাতেই দাঁড়িয়েছিলাম। তো পাপিয়া বলছে যে তাহলে আম খাবে যখন আমি আম দিই। প্রথমে বিস্কুট টিস্কুট অফার করা হয়েছিল যে বিস্কুট চকলেট যদি খায় আর কি, কিন্তু না, ও আম পাকা দিন, পাকা, হ্যাঁ পাকা থেকে দাও। খাবি তো এখন নাকি, তাহলে কি করে হবে? আমায় লাগে ভালো পাকা, ভালো করে ধুয়ে খাবি। হঠাৎ করে দেখছি আমাদেরকে একটা কমন ফ্রেন্ড হঠাৎ করে উপস্থিত হয়েছে। আমি তো অবাক, এই মা সে কী করে এলো, ও তো আসার কথা নয় এই মুহূর্তে। তো দুজনেই খুব হাসাহাসি করছে আর বলছে যে চল কোনো একটা ফাঁকা জায়গায় যাই। তো আমি কোথায় যাবি, তো এই মুহূর্তে ওরা ঠিক করেছে যে স্টেশন আর কি। তো স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট কেটে আমরা চলে এসেছি। এমপিএ ওটা মানে দেখো, আমি বাংলায় খুলে বলি, ফোকাস টু মি। আমাদের তো প্রত্যেকের বার্থডে আলাদা আলাদা মাসে, তো সবাইকারটায় সবাই থাকি না, তো সবাইকে খুব মিস করি। তো ঠিক করেছি এই মাসেই সবারটা মানিয়ে নেবো।
তারপরে যখন যাদেরটা হবে একসাথে, হ্যাঁ একসাথে কি মজা নেবো, যেটা আমি তোমাকে এখন অবধি বলিনি। এই হচ্ছে আজকের প্ল্যান, আর কিছু না। তার জন্য আমাদের তিনজনের নামের ফার্স্ট অক্ষর আমরা এখানে লিখে নিয়ে এসেছি। দারুণ হয়েছে, একটাও দারুণ। পি ফর পাপিয়া, আর এ ফর বলা যাবে না কারণ তার একটু ক্যামেরায় আছে একটু প্রবলেম আছে। তো এই আর কি, মানে কারণে তাকে আমরা আনতে পারছি না বা নামও বলতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে। আমি তো পুরো সারপ্রাইজ, এরা নিজেরা প্ল্যান করে দিয়েছে, আমি তো জানিই না কি কেক আবার মানে কেক কাটাটা একটু অদ্ভুতই লাগছে যে কি আবার কেক কাটছে কেন। তো ওরা প্ল্যান করেছে সবাই মিলে একসাথে কেক কাটবে, এই আর কি। তো বেশ ভালো মজার আর কি জিনিস, সবাই মিলে কাটবো, চল। আর ওই আমার যে আরেকটা বন্ধু আছে, সে অবশ্যই মানে ক্যামেরার সামনে আসতে চাইছে না। আরও একজন আছে রাখিদি, সে হয়তো আমার ভিডিওটা দেখলে, আমি ওকে পাঠাবো রাখিদিকে, ভিডিওটা দেখলে সে হয়তো মিস করবে আমাদের। হ্যাঁ, সে অনেক দূরে আছে আর কি, মানে অনেক দূরে আছে সে, তাকে আমি পাঠাবো অবশ্যই, সে খুব মিস করবে আর আমরাও ওকে খুব মিস করছি আজকের দিনে অন্তত। হ্যাপি বার্থডে। দারুণ, এই ছোট্ট আয়োজন বলেছিলাম না, সকালে একটা ভিডিও করেছিলাম, আমি ক্লিপ নিয়েছিলাম, যেটা তোমাকে দেখাইনি এখনো। এটা তোমার, এটা আমাকে দিচ্ছ কেন? এবার আমরা কেক কাটিং করবো। তো ওরা যে এত সুন্দর সারপ্রাইজ দেবে আমাকে ভাবতে পারিনি, এত সুন্দরভাবে আমার বার্থডে সেলিব্রেট হবে সেটাও ভাবতে পারিনি, খুব ভালো লেগেছে। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের প্ল্যানটা আর একটু অন্য রকমের ছিল। মানে ছিল হচ্ছে আমরা এখানে কিছু একটা রেখেছি, সেটাও এখনো জানে না, ওই জন্য বলছি না। আরো আরেকটা জিনিস রেখেছি এখানে, ওটা কমপ্লিট করার পর ভেবেছিলাম আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে ওখান থেকে কেক নিয়ে কেক কেটে দেন খাওয়া দাওয়া করে ফিরবো। তো আমাদের যে ফ্রেন্ডস বললো যে আমরা তো এই কেকটা পুরোটা ফিনিশ করতে পারবো না, মানে পুরোটা তো খেতে পারবো না, তাহলে এক কাজ করে ওখানেই কাটবো, ওখানেই কেউ থাকলে তাদেরকেও ডিস্ট্রিবিউট করে দেবো, তারপরে আমরা যাব। এই হচ্ছে প্ল্যান। তাই জন্য আমরা রেলে এই প্ল্যাটফর্ম টিকিট কেটে এখানে এসেছি। কেউ প্ল্যাটফর্মে বার্থডে সেলিব্রেট করেছো? আমি করছি না, এটা আমাদের সবারই, দুজনে মানে তিনজনেরই। আমাদের এটার পিছনে একটা কারণ আছে, মানে আমাদের এর পরে যেটা সেটা দেখলেই বুঝতে পারবে এরপরে যেটা আছে। তো সেই কারণে আর কি এখানে কি আছে এরপরে, না হলে আমরা কোনো রেস্টুরেন্ট এসবই ভেবে রেখেছিলাম। কি আছে এরপরে দেখলেই মজা হবে। শুধু সারপ্রাইজ দিচ্ছে আজকে, আমার এরকম করে সারপ্রাইজ হয়ে যাচ্ছি আর কি প্রতিটা জিনিসে। তো আগেও আমরা এরকম করতাম, ওই যে একবার আমার বার্থডেটা বলা, হ্যাঁ ওর বার্থডেটা হয়েছিল, আমরা তিনজন মিলে, মানে আমাদের তখন কেউ চাকরিও করেনি। হ্যাঁ, আমরা চাকরি করতাম না তখন কেউ চাকরি করতো না, আর কারো বিয়েও হয়নি, মানে বলছে দুটো ফ্রেন্ড। তো ওই অবস্থাতে তখন ওই নিজেরা, আমি টিউশন পড়াই, ও টিউশন পড়ায়, আরেকজনও টিউশন পড়ায়, আর রাকিদি ও খুব ভালো সেলাই করে, মানে দুর্দান্ত সেলাইয়ের কাজটা শিখেছিল, এমব্রয়ডারি কাজটা দারুণ করে, এইসব টুকটাকি নিয়েই ছিল। তো তার মধ্যে ওরা একটা রুম বুক করেছিলাম, ইয়েলো, ওর ইয়েলো কালারটা ফেভারিট ছিল, ওকে একটা ইয়েলো ড্রেস দিয়েছিলাম, আর ইয়েলো কি ওরা সবাই ইয়েলো পরেছিল। হ্যাঁ, আমরা সবাই ইয়েলো পরেছিলাম, আর সিঁড়ির থেকে পুরো রুমটা ইয়েলো বেলুন দিয়ে সাজানো। এমনকি রাখিদির স্কুটি ছিল, মানে রাখিদির স্কুটিতে ওকে নিয়ে এসেছিল, তো সেইটাও মানে ইয়েলো বেলুন দিয়ে স্কুটিটা সাজানো হয়েছিল। তো এন্ট্রিটা যা দারুণ ছিল, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম প্রথমে। সেই ক্লিপগুলো অতটা নেই আর কি, তখন অত ভিডিও করতাম না, তো রাস্তাটা মানে ও যখন রুমে ঢুকছে, রুমটা হচ্ছে ফুল দিয়ে সাজানো ছিল, মানে হলুদ গাদা দিয়ে পুরোটাই সাজানো আছে, আর তার পাশে মোমবাতি ছিল, মানে তোমরা কল্পনা করে নাও এত সুন্দরভাবে সাজিয়েছিলাম। তো আমরা এরকমই করি। আর আজকে এবারে দেখছি ওরা আমার জন্মদিনটাকে এত সুন্দর করছে, ওই 25 তারিখ পরেই যেটা হয়েছে আর কি, 25 তারিখ তো ভোট, তো সেই দিন তো আর কিছু হবে না, এটা মানে আগে অনেকটা এগিয়ে নিয়ে তো ওরা আজকেই সেলিব্রেট করে মানে করছে আর কি, যেটা দেখে আমার তো পুরো অবাক। আমি তো সেই দিন মানে সেই দিনে চলে যাচ্ছি যখন আমরা ওই তখন করতাম আর কি, এখন সব কাজে ব্যস্ত হয়ে গেছে, আর করা হয় না। আমাদের ওটা হয়েছিল হ্যাঁ 2019-এ না 18 এরকম করে, হ্যাঁ 18 এরকম করে হয়েছিল, আর হ্যাঁ ওর বার্থডেতে আর কি। তো অনেক বছরই হয়নি, ওই তো সবাই ব্যস্ত। তো এবারে যে এরা এত সুন্দর প্ল্যান করে আমাকে সেই রকম সারপ্রাইজ দেবে সত্যি ভাবতে পারিনি, খুব ভালো লাগছে। কেক কাটার ভিডিওটা করেছিলাম, কিন্তু পরে এখন এডিটিং করার সময় দেখছি যে না, ভিডিওটা একটু মানে তোলা হয়নি আর কি, ঠিকঠাক ভিডিওটা হয়নি। তো আর কি করা যাবে। আর এদিকে দেখছি পাপিয়া স্লাইস করে করে কেকটাকে কাটছে ঠিকঠাক করে। তো এই আর কি। তবে কেক কাটার ভিডিওটা দেখলেও খুব ভালো লাগতো তোমাদের, খুব সুন্দর হয়েছিল। আমি তো খুবই সারপ্রাইজ হয়েছি, আমাকে কিন্তু কিছুই বলেনি ওরা।
এই দেখো সে স্টেশনে একটা আমরা প্ল্যান করেওছিলাম, তাছাড়াও স্টেশনে একটা বাচ্চা আমাকে বলছে লিচু কিনে দাও, আম কিনে দাও, দিয়ে ওর দেখে দেখে আবার অনেকেই এসছে, ঠিক আছে। দিয়ে আমরা ঠিক করলাম তাহলে সবাইকে একটু করে দেওয়া যাক, যতটুকু পারা যায় আর কি। তো আমরা এখানে কিছু ফুটি নিয়েছি, আর এখানে বিস্কিট নিয়েছি কিছু, আর কলা নিয়েছি কয়েক ডজন। তো চলো দেখি এর মধ্যে যতটা হয়, ঠিক আছে, পরে দেখা যাবে আবার, কারণ এখন দিতে গেলে সবাই আসবে, ট্রেনও আসছে এদিক থেকে। তো চলো। আমি তো সারপ্রাইজ, পুরোপুরি সারপ্রাইজ। থ্যাংক ইউ সো মাচ। এই যে আরেকজনের তরফ থেকে এই যে এগুলো, একটা দিলে হয় না, 3-4টে করে এক একটা। দেখ এবার এগুলো সব আনবক্স করা এখন। হাই ফাইভের ফ্রেন্ড চাকরি করে এত গিফট। চলো গিফট আনবক্সিং হচ্ছে এখন, মানে গিফট পেলে না আমরা দেরি করতে পারি না। ইচ্ছে কখন কখন দেব কখন দেব। হ্যাঁ ও মাই গড, এটা দিয়েছে ওই যে আমাদের ফ্রেন্ড পার্স সিলেদার্সের। ওর পার্সটা মানে ছোটোর ওপরেই ছিল, একটু আলাদা ডিজাইন। দেখো আমারটা আলাদা, তোমারটা আলাদা। হ্যাঁ দারুণ ডিজাইনটা। তো এটাও পছন্দ করে নিয়েছে। ওয়াও, খুব সুন্দর ডিজাইন হয়েছে, দারুণ লেগেছে। মানে এটা অন্যরকম, মানে এমনি পার্সগুলো থেকে অন্যরকম। প্যাকিংটা আমি করেছি তো ওই জন্য খুলতে কষ্ট। প্যাকিংয়ের দায়িত্ব ছিল আমার উপরে, যা প্যাকিং করেছি সে শুধু আমি। এই যে একটা সুন্দর স্লিং ব্যাগ ব্লু কালার, কই দেখি ঘোরাও ঘোরাও। পছন্দ হয়েছে? দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। নেক্সট আচ্ছা নেক্সট ওটা দেখো, ওটা দেখো, ওটা দেখো আগে। এটা তো হুম সাপ বেরোবে। কেমন লেগেছে? ওয়াও, থ্যাংক ইউ। আমার তো শাড়ি এমনিতেই শখ আছে। দারুণ দারুণ, ভালো লেগেছে? কালারটা ভালো হয়েছে? দারুণ কালারটা হয়েছে। এটা পছন্দ জানিস, আমাদের দুজনের পছন্দের। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এত সুন্দর গিফট পাবো আমি সত্যি ভাবতে পারিনি, মানে এতটা ভেবেছি। আরে কি না, হ্যাঁ দেখো কত ভালোবাসি তোমায়। খুব লাকি আমি। ঠিক করে রাখো সব। আর এটা খুলে দিই। এটা আবার কি দিয়েছে? বাবা, সারপ্রাইজের উপর সারপ্রাইজ। সেই তো দেখছি, আমি তো পাগল হয়ে যাবো মনে হচ্ছে। ওটা খোলো, খোলো ওটাকে, প্যাকেটটা খোলো। সিরিয়াসলি সম্ভব? এটা কি করে? ওয়াও, দারুণ দারুণ। সিরিয়াসলি এটা কি করে ভাবলি রে? এত সুন্দর, দেখো খুব সুন্দর হয়েছে। তবে এই জায়গার প্রিন্ট একটু ডিস্টার্ব হ্যাঁ, তাই না? এখানে ওরকম আছে। আমি বললাম, ওকে বললো এটা বেস্ট গিফট, সত্যি দারুণ হয়েছে। এটা মনে থাকার কথা তোমার। এটা ও নিজেই পছন্দ করেছিল পিসটা, তো এটাই অর্ডার দিয়েছিলাম, চুড়িদারের পিস। ওর চুড়িদারের পিস খুব পছন্দের, তো এটা এসছে। আরেকটা অর্ডার দেওয়া আছে, ওটা এখনো আসেনি। তো 25 তারিখের জন্য কিছু তুলে রাখি, ওটা না হয় 25 তারিখের জন্যই রইলো। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে। তো ওরা আগে থেকেই ঠিক করেছিল যে কিছু খাবার, মানে এই তো দেখলেই তোমরা, বিস্কুট, মাজা আর ওই কলা আর কি সবাইকে দেবে। মানে ওই স্টেশনে যারা বাচ্চারা আসে, মানে আমরা তো দেখি যখনই যাই বাচ্চারা এসে চায় যে এটা খাবো ওটা খাবো। তো আগেও একবার করেছিলাম, মানে আমি যখন আমরা 1 জানুয়ারির দিন, 1-2 বছর আগে 1 জানুয়ারির দিন
ওরকম আমি আর পাপিয়া দুজন মিলে গিয়ে ওদেরকে কিছু খাইয়েছিলাম। তো সেরকমই আর কোনো কাপড় মানে আমাদের যেরকম কাপড় জামাগুলো পুরনো হয়ে গেলে আমরা তো ছেড়ে না আর কি, পুরনো হয়ে যায়, তো সেগুলো থাকলে আমরা দিয়ে আসি এদেরকে। তো সেরকমই সেইবারের মতো এবারেও এরা প্ল্যান করেছে। আমি তো কিছুই জানতাম না, আমি তো স্টেশনে গিয়েই জানতে পারলাম যে ওরা ওরকম প্ল্যান করেছে। তো খুব ভালো লাগলো, মানে সচরাচর এরকম উদ্যোগ হয় না। তো 3 জন আছি, 3 জনেরই আমি জানি না অন্য কোনো গিফট তো সবাই টাকা দিয়ে কিনে দিতেই পারে, কিন্তু এই ভাবনাটা, এই ব্লেসিংসটা এদের যে মুখে এইটুকু মানে অল্প টাইমের জন্য যে হাসি ফোটাতে পারলাম, এটাতেও মানে বিশাল আনন্দ আর কি। তো বেশ ভালো লাগলো। এদের ব্লেসিংয়েই যদি আমাদের কিছু ভালো হয়, আমার মনে হয় না আরও অন্য কিছু চাই আর কি। আমার জন্মদিনের জন্য এটাই যথেষ্ট, এদের ব্লেসিংটা। তো যাই হোক, ওদেরকে যারা নিডি আর কি, যাদের প্রয়োজন মনে হলো তাদেরকে সবাইকেই আর কি দিলাম। তারপর ভাবলাম যে আমিও তো কিছু দিইনি ওদেরকে, তো ভেবেছিলাম যে ওই যদি শেষ হয়ে যায় তাহলে আমিও কিছু কিনে আনবো। তো দেখলাম না, ঠিক হয়েই গেল। তো গরমে রোদে আর কি সবাই তো ছায়াতেই বসেছিল, তাও খুঁজে খুঁজে বার করছিলাম আর কি যারা প্রয়োজন, যাদের প্রয়োজন আর কি, যারা বসে আছে তো তাদেরকে দিলাম। এই আর কি আজকের প্ল্যান। তবে খুব থ্যাঙ্কস আমার এই দুটো বন্ধুকে, মানে এরা তো সত্যি আমার জান। আর কি বলবো, এদের ভাবনা চিন্তা, এদের ভালোবাসা পেয়ে আমি খুব খুব লাকি। মানে আমার মনে হয় আমি সত্যিই লাকি এদেরকে পেয়ে। তো যাই হোক, ওদেরকে তো এবার একটু খাওয়াতে হবেই, কারণ আজকে ওরা আমার জন্য এত কিছু করলো। আজকে দুপুরের লাঞ্চটা তো দারুণ হতে হবে। তো এই দুর্গাপুরে ঠেকে গেছিলাম, তো ঠেকে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। প্রথমে তো টেবিলটা পাইনি, সামনে একটা টেবিল পেয়েছিলাম, খুব অড লাগছিলো। মানে দরজার সামনে যদি কোনো টেবিল পাই না, খুব অড লাগে। কী হয় বলো তো, দরজার সামনে সবসময় কেউ না কেউ ঢুকছে বেরোচ্ছে, তো খুব অড লাগে। তো আমারও খুব অড লাগছিলো ওখানটা বসে। তো কী করব সেটাই আর কি ভাবছিলাম। তো ওয়েট করছিলাম কেউ যদি উঠে যায় তাহলে ভিতরের দিকে একটু গিয়ে টেবিলে বসবো। তো অনেক কিছুক্ষণ পর আর কি, আসলে কি বলো তো, খাবারটা সার্ভ করতেও তো টাইম লাগে। তাহলে সেক্ষেত্রে সেই টাইমটার মধ্যে অনেকের খাওয়া হয়ে গেলে তখন আমরা আবার ভিতরের একটা মানে ভিতরে গিয়ে বসতে পারলাম। আর এদিকে খাবার দেওয়ার জন্য প্লেট সাজিয়ে দিয়েছে। আর আমরা অর্ডার দিয়েছিলাম প্রথমেই হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, আর তারপরে ছিল বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, এগ বিরিয়ানি, আর মাশরুমের একটা আইটেম ছিল, আর ছিল ফ্রাইড রাইস। এই আর কি আজকের মেনু। তো ওদেরকে খাওয়ালাম, আর তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খেতে মন যাচ্ছিলো। তো এখানে আর খেলাম না, অন্য জায়গায় গিয়ে দেখবো যদি খাই আর কি। তো যাই হোক, খাবার দাবারগুলো কিন্তু দারুণ হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল খাওয়া দাওয়ারগুলো। ঠেকের বিরিয়ানি তো বিখ্যাত আর কি, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, বেশি ভালো লেগেছিলো। আর অনেকক্ষণ ধরে অনেক গল্প করলাম, অনেক পুরনো স্মৃতি মনে পড়ছিল। তো আগে আমরা অনেক কিছু করেছি, অনেক গল্প করেছি, অনেক জায়গায় ঘুরতে গেছি, তো সেরকমই খুব মনে পড়ছিল। কিসে পড়ে যাবে কেন? তুমি কি যেন একটা লেবুর রস না আদার রস অর্ডার করেছিলে? হ্যাঁ, আস্তে 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 বাবা। আমি এইটা অর্ডার দিয়েছি, এই গোলাপি কালারটা। হ্যাঁ, কী সব অর্ডার দাও তুমি, কালারই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, খেয়ে বলো তো কেমন টেস্টি? খাও। তো সিটি সেন্টার থেকে ডাইরেক্ট স্টেট বাসে চেপেছি। আজকে বাস খুবই কম, তো ভাবলাম তাড়াতাড়ি চলে যাবো, ডাইরেক্ট পৌঁছে যাবো। ও মা, বাসে চেপতেই দেখছি বিশাল বৃষ্টি, একদম অঝোরঝাড়ার বৃষ্টি হচ্ছে। আর এই দেখো বেলাতরের এই অবস্থা। তো যাই হোক আর কি, বৃষ্টিতে ভিজে ভিজে ঘর ভিজেও গেছিলাম, তবে এই বৃষ্টিটা ভেজাটা ভালোই লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো যাই হোক, এইভাবেই আজকে সারাদিনটা কেটে গেল। আমার তো খুবই খুবই ভালো কেটেছে, এতটা সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি। খুব লাকি মনে হচ্ছে, এত সুন্দর বন্ধু পেয়েছি। আর সত্যি এরা আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি এদেরকে। তো সত্যি খুব লাকি আমি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও।